চারটি পাপের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক বন্ধ করে দেয়। এমন চারটি পাপ রয়েছে যে পাপগুলো আপনি করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা বন্ধ করে দিবেন। অনেকেই আছেন যে বলেন, হুজুর আমার রিজিকের মধ্যে কোনো বারাকা নাই, আমি আগে এত পরিমাণ টাকা ইনকাম করতাম, বাট আমার রিসেন্টলি এমন একটা অবস্থা হয়েছে, আমার এখন নিজের খাবারটা জোগাড় করতে আমার কষ্ট হয়ে যায়, এত সিরিয়াস একটা মোমেন্টের মধ্যে আমি পড়ে গেছি। অনেকে আছেন এরকম, দেখা যায় ক্রাইসিসের মধ্যে হুট করেই পড়ে যান। মনে রাখবেন, আপনি যদি এই চারটা পাপের মধ্যে আপনি যদি জড়িত থাকেন, তাহলে কিন্তু আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তার মধ্যে নাম্বার 1 যে পাপটা, সেটা হচ্ছে যদি আপনি গোপন গুনায় লিপ্ত হন। মনে রাখবেন, গোপন গুনাহ এটা এত মারাত্মক একটা বিষয় যে এটা আপনার কিন্তু লাইফ একদম ধ্বংস করে দিবে। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, তারা এই বিষয়টাতে মানে প্রচুর পরিমাণ আসক্ত। দেখা যায় যখন বাসায় কেউ থাকে না, সে একাই নিরিবিলি যখন ফোনটা হাতে থাকে, তখন ফোন দিয়ে দেখা যায় নানান অপকর্ম, তারা দেখা যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন যে হয়তোবা আপনার বাবা, আপনার মা, আপনার যারা আত্মীয় স্বজন আছে, তারা হয়তোবা আপনাকে দেখতেছে না, আপনার পিতা মাতা তারা আপনার পাশের রুমে আছে, কিন্তু তারা আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার মালিক, আপনার রব কিন্তু আপনাকে দেখতেছে। এজন্য অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, তিনি কিন্তু আপনাকে অলওয়েজ অ্যানালাইজ করতেছে, উনি আপনাকে সবসময় দেখতেছে। এজন্য আপনি অবশ্যই আপনি এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন। সুতরাং অবশ্যই গোপন গুনাহ করা যাবে না, এটা থেকে দূরে সরে আসতে হবে। আপনি যদি গোপন গুনাহ করেন, সেটা বৃদ্ধ হতে পারে, যুবক হতে পারে, যেই হোক না কেন, আপনি যদি কোনো গোপন গুনায় আসক্ত থাকেন, তাহলে আপনার রিজিকের বারাকা কমে যাবে, আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সুতরাং অবশ্যই এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে অন্যের হক নষ্ট করা যাবে না। এটা এখন আমাদের সমাজে অ্যাভেলেবেল, মানে কে কার হক নষ্ট করতে পারে এটা নিয়েই যেন এখন আমাদের প্রতিযোগিতা চলতেছে। কে কার হক, কে কাকে একটু মেরে খেতে পারে, মানে একজনের অবস্থানটা একটু ভালো, তার প্রতিবেশীটা একটু দুর্বল, তাকে কি করে তার থেকে 2 টাকা মেরে বা 1 টাকা মেরে তার সম্পত্তিটা আত্মসাৎ করা যায়, তারা এটাই সবসময় ট্রাই করে, মানে এটা নিয়েই যেন তার পরিকল্পনা। মনে রাখবেন, হক এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। হকুল্লাহ, হকুল ইবাদা, একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আর একটা হচ্ছে বান্দার হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যদি আপনি নষ্ট করেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আর এটার জন্য আপনি যদি সারা জীবন তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই মাফ করবেন না। আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, আপনি যখন কাল কিয়ামতের দিন, কাল হাশরের ময়দানে আপনি যখন তার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, তখন সেই বান্দা কিন্তু আপনার সামনে গিয়ে বলবে যে আল্লাহ, ও আমাকে দুনিয়াতে নিঃস্ব করে দিয়েছিল, ও আমাকে দুনিয়াতে একদম নিঃশেষ করে দিয়েছিল, আমি সেদিন আর উঠে দাঁড়াতে পারিনি, আমি একদম শেষ হয়ে গেছিলাম। সেদিন কিন্তু আল্লাহ বলবে, তুমি আজকে ওর থেকে বদলা নিয়ে নাও। কিন্তু সেদিন আপনার কাছে কোনো কিছু থাকবে না, তাকে আপনি দিতে পারবেন না। তার যে আপনি সম্পদ নিয়েছেন বা টাকা পয়সা নিয়েছেন, এটা কিন্তু আপনি সেদিন তাকে আর দিতে পারবেন না, কারণ ওইখানে নেকি ছাড়া আপনার কাছে আর দেওয়ার মতো কিছু থাকবে না। যদি আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার জান্নাত আপনার জন্য ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু যখন ওই বান্দা আপনার সামনে গিয়ে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে যে আজকে তুমি ওর থেকে বদলা নিয়ে নাও, তখন তার আমল নামা তাকে দিয়ে আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এভরিথিং, কোনো কিছু আপনার কাছে আসবে না আপনি যদি বান্দার হক নষ্ট করেন। এজন্য অবশ্যই যদি কারো হক নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার এই দুনিয়াতে যে শাস্তিটা, সেটা হচ্ছে আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে হারাম খাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে হারাম খাবার ভক্ষণ করেন। মনে রাখবেন, আপনি হারাম খাচ্ছেন, হয়তো আপনি সাময়িক সময়ের জন্য ভালো আছেন, এখন হয়তো আপনি ভালো আছেন, বাট এটা আপনি বেশি দিন থাকতে পারবেন না। হাউ ইজ ইট পসিবল? এটা কোশ্চিন কালেও সম্ভব না। যেখানে হারাম, সেখানে কখনো আরাম থাকতে পারে না, এটা কখনোই সম্ভব না। একটা কথা মাথায় রাখবেন, হারাম আর হালাল এই দুইটা হচ্ছে আপনার মানে সূত্র। সাপে নেউল যেরকম সূত্র হয়, সেম এরকম টাইপের। যেমন সাপ নেউলকে দেখতে পারে, নেউল সাপকে দেখতে পারে না, সেম টাইপের। হারাম যেখানে, হালাল সেখানে থাকতে পারে না, আর হালাল যেখানে, হারাম সেখানে থাকতে পারে না। অর্থাৎ যেখানে হারাম, সেখানে কখনো শান্তি নাই। এই জন্য আপনি সাময়িক সময় ভালো থাকবেন, বাট আপনি কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই হারাম খাবার ভক্ষণ করা যাবে না। এরপর নাম্বার 4, লাস্ট যেটা, সেটা হচ্ছে যারা নামাজ অবহেলা করে। দেখা যায় আপনি অনেক ভালো আছেন, ভালো একটা চাকরি করতেছেন, ভালো একটা বিজনেস করতেছেন, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি একজন সাকসেসফুল ম্যান, কিন্তু আপনি নামাজকে অবহেলা করেন, আপনি নামাজ পড়েন না। মনে রাখবেন, আপনি খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন, আপনি খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি হয়তো ভাবতেছেন আমার এত টাকা কখনোই শেষ হবে না, কিন্তু আল্লাহ তাআলা নিমিষে আপনাকে শেষ করে দিবেন। মনে রাখবেন, আপনি সকালবেলা হয়তো অনেক ধনী, কিন্তু বিকালবেলা আপনি কিন্তু ফকির হয়ে যাবেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। এজন্য অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এজন্য আপনারা যদি এই 4টি পাপের সাথে লিপ্ত থাকেন, মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনার রিজিকের দরজা বন্ধ করে দিবেন। এজন্য আমরা অবশ্যই এই 4টি পাপ থেকে দূরে সরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি ভয়ঙ্কর পাপ থেকে দূরে সরে আসার তৌফিক দান করুন।